السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله، أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله المولانا العظيم. وعن جابر بن عبد الله رضي الله عنهما أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول: لما كذبتني قريش قمت في الحجر فجرى الله لي بيت المقدس فطفقت أخبرهم عن آياته وأنا أنظر إليه، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পবিত্র দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থতার সাথে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মনোনীত ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায়ের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পবিত্র দরবারে দিল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের পরম মেহেরবানিতে গত 3 জুমাতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম একটা মুজিজা মিরাজ সম্পর্কে আলোচনা চলমান। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে আজকের এই জুমাতে মেরাজ সম্পর্কিত
বাকি কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের আলোচনা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা, সেইখান থেকে জান্নাত এবং জাহান্নাম প্রদক্ষিণ করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম, আল্লাহ রাব্বুল আলামিনের মহা আরশে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথন হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছেন। কি কথা বলেছেন এর বিভিন্ন বর্ণনা আছে। কোন কোন দুর্বল বর্ণনার মধ্যে পাওয়া যায়, আমরা যে নামাজের বৈঠকের মধ্যে তাশাহুদ পড়ি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথনের একটা চিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের দরবারে গিয়েছেন, গিয়ে রবের প্রশংসা করেছেন। আত-তাহিয়াতু লিল্লাহ, সমস্ত প্রশংসা, যত ধরনের প্রশংসা আছে সবগুলো আল্লাহর জন্য। ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এই জাতীয় যত পবিত্রতা, দৈহিক ইবাদত আছে এবং মালি যত ইবাদত আছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত প্রশংসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য বললেন, দৈহিক ইবাদত এবং মালি ইবাদত, সমস্ত ইবাদত একমাত্র আপনার জন্য, যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা রাসূল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। এই কথাটুকু আল্লাহ রাব্বুল আলামিন বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, আরশে আজিম পর্যন্ত এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাকেই সালাম দেবে, এটা কেমন হয়? এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নেককার উম্মতদের জন্য সালাম নিয়ে আসেন। তো এই যে কথোপকথন, এটাকে আমরা প্রত্যেক নামাজের যতবার বৈঠক হয় প্রত্যেক বৈঠকের মধ্যেই পড়ি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ শুধু আমারই কেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী কেন শুধু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের এবং আমার যত নেককার উম্মত আছে তাদের সকলের প্রতি আপনার সালাম। আরেকটা হাদিস আছে, এই হাদিসটা তাফসীরে তাবারী এবং মাজমাউজ জাওয়াইদ এই কিতাবগুলোর মধ্যে উল্লেখ করা আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন যা কিছু নিদর্শন দেখানোর পরে যখন রবের সাথে কথাবার্তা বলার সুযোগ আমার আসলো, আমি তখন রবকে বললাম, ইয়া রাব্বি ইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি ইল্লা ওয়া ক্বাদ কাররামতা, আল্লাহ আমার আগে যত নবী অতীত হয়েছে প্রত্যেক নবীকেই আপনি সম্মান দিয়েছেন, বিশেষ সম্মান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, জাআলতা ইব্রাহিম খলিলা, আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার খলিল বানিয়েছেন, বিশেষ বন্ধু। ওয়া মূসা কালিমা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি আপনার কালিম বানিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে উনি তুর পাহাড়ে গিয়ে আপনার সাথে সরাসরি কথা বলতো, এই মর্যাদা তাকে আপনি দিয়েছেন। ওয়া সাখখারাতা লিদাউদ আল জিবাল, এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য পাহাড় পর্বতগুলোকে আপনি মুসাখখার করে দিয়েছিলেন, বশীভূত করে দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসমানি কিতাব জাবুর পাঠ করত,
তখন এই পাহাড় থেকে প্রতিধ্বনি আসতো, পাহাড়ও সাথে সাথে পড়তো। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মাঝে এমন জাদু রেখেছিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালি সুলাইমান আর-রিহা ওয়াশ-শায়াতিন, আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস-সালামের জন্য বাতাস এবং জিন্নাতদেরকে তো আপনি বশীভূত করে দিয়েছেন, বাতাস তার হুকুমে চলছে, জিনরা তার আদেশ মেনে কাজ করেছে। ওয়া আহইয়াইতা লিঈসাল মাউতা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস-সালামকে আপনি সম্মান দিয়েছেন কুম বিইযনিল্লাহ বলে, মৃত মানুষ দাঁড়ায়া যায়। ফামা জাআলতানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলেন, আল্লাহ ইব্রাহিমকে তো খলিল বানিয়েছেন, মূসাকে তো কালিম বানিয়েছেন, দাউদ আলাইহিস সালামের জন্য পাহাড় পর্বতকে বশীভূত করেছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস-সালামের জন্য হাওয়া বাতাস এবং জিন্নাতদেরকে বশীভূত করে দিয়েছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস-সালামের জন্য মুর্দারকে জিন্দা করে দিয়েছেন, আমার জন্য কি? আল্লাহ ফাকাল লাহু রাব্বুহু, এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতে শুরু করেছেন, ক্বাদ ইত্তাখাযতুকা হাবিবা ওয়া খালিলা, হে নবী আমি তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস-সালামকে খালিল হিসেবে গ্রহণ করেছি, আমি আপনি মুহাম্মদকে হাবিব হিসেবে গ্রহণ করেছি। একজন হলেন খালিল আর একজন হলেন হাবিব, পার্থক্য আছে। খালিল সাধারণ বন্ধু হলে তাকে খালিল বলে, আর আমাদের বর্তমান সমাজে এটা একটা প্রচলন আছে, বেস্ট ফ্রেন্ড বলে, সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু যে তাকে বলা হয় হাবিব। তাকে কি বলা হয়? হাবিব। আল্লাহ আরেকটু বোঝায়, খালিল বলা হয় ওই বন্ধুকে যেই বন্ধুকে দেওয়ার পরে কিছু পাওয়ার আশা থাকে, কিছু দিছি বন্ধু কিছু দেবে। আর হাবিব বলা হয় ওই বন্ধুকে যেই বন্ধুকে নিজের জীবন উজাড় করে দিলেও তার কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা থাকে না, তাকে বলা হয় হাবিব। হে নবী আমি ইব্রাহিমকে তো খলিল বানিয়েছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস-সালামকে আমি বন্ধু বানিয়েছি, আর আপনাকে আমি বানিয়েছি বেস্ট ফ্রেন্ড, সবচেয়ে নিকটতম বন্ধু, আপনি হলেন আমার হাবিব। এই জন্যই তো বলা হয় হাবিবুল্লাহ, হাবিবুর রহমান, আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকতুবুন ফিত তাওরাত হাবিবুল্লাহ, এই যে আমি যে আপনাকে হাবিব বানিয়েছি, আমার ঘনিষ্ঠ বন্ধু বানিয়েছি, এটা পূর্ববর্তী মূসা আলাইহিস সালাতু ওয়াস-সালামকে দেওয়া আসমানি কিতাব, সেই তাওরাতের মধ্যে বিবরণ আছে, সেইখানে লেখা আছে আপনার সিফাত হাবিবুল্লাহ। ওয়া আরসালতুকা ইলান নাসি কাফাতান বাশীরা ওয়া নাযীরা, আপনার আগে যত নবী আর রাসূল এসেছিলেন, প্রত্যেক নবী আর রাসূলের একটা সীমারেখা ছিল, একটা বর্ডার ছিল। একজন নবী তিনি বনী ইসরাইলের যে পরিধি আছে সেই পরিধির জন্য নবী, কোন নবী আসছে জর্দানের জন্য নবী, কোন নবী আসছেন সে ওই আমেরিকা অঞ্চলের জন্য নবী, আবার কোন নবী আসছে একটা উম্মতের জন্য, নির্দিষ্ট উম্মত শেষ, নবী শেষ, তার নবুয়তের মেয়াদ শেষ। কিন্তু হে নবী আমি আপনাকে পাঠিয়েছি ইলান নাসি কাফা, সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য, আপনার কোনো বাইন্ডিং নাই, আপনার জন্য কোনো সীমারেখা নাই, আপনার জন্য কোনো বর্ডার নেই। অতএব মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেরকম আরবের নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তেমন আমাদের এই অনারবের নবী। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেরকম বাংলা ভাষীদের নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইংরেজিদের নবী। সারা বিশ্বে যত বর্ণ ধর্মের মানুষ থাক, সব জায়গাতেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কার্যকর। আল্লাহ ওয়া শারাহতু লাকা সাদরাক, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো আপনার বক্ষকে উন্মুক্ত করে দিয়েছি। মেরাজের আলোচনা যখন শুরু হয় তখন আলাম নাশরাহ লাকা সাদরাক এর একটা বিবরণ দিয়েছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তার জীবনে সর্বমোট 4 বার এই বক্ষ বিতরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে সাফ করে দিয়েছিলেন। সর্বপ্রথম ছোটবেলা খেলাধুলা করার বয়স, ছোট ছোট বাচ্চারা খেলাধুলায় মত্ত থাকে, তখন তো আর পরকাল বুঝে না, ধ্যান ধারণা বুঝে না,
খেলাধুলা নিয়েই মত্ত থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় যখন হালিমাতুস সাদিয়ার ঘরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, বাস মেষ চড়াইতে গেছে, তখন আয়েশা এই সিনা চাক করে কলবটারে বের করে জমজমের পানি দিয়া ধুইয়া এই ছোট বাচ্চাদের খেলাধুলা করার যে মানসিকতা আল্লাহ রাব্বুল আলামিন সেটা সাফ করে দিয়েছেন। এরপর দ্বিতীয়বার যখন সাবালক হয়েছেন, সাবালক হওয়ার পরে মানুষ একটু অন্য মেজাজের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার কলব সাফ করায় দিয়েছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ নবুয়ত দিবেন এই দুনিয়ার বুকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই 40তম বয়সে আবার এই সিনা চাক করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে আবার জমজমের পানি দিয়ে ধুয়ে পরিচ্ছন্ন করেছেন, নবুয়ত বহন করার মতো অন্তরটাকে সাজায় দিয়েছেন। এরপর যখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 7 আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত নিয়ে যাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার এই কলবটাকে ওই আরশে আজিম পর্যন্ত যাওয়া, জান্নাত আর জাহান্নাম দেখে সেটাকে ধারণ করার মতো কলবটাকে পরিশুদ্ধ করে তারপরে নিয়ে গেছেন। এই জন্যই আলাম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশারাহতু লাকা সাদরাক, আমি তো আপনার অন্তরকে প্রশস্ত করে দিয়েছি, উন্মুক্ত করে দিয়েছি। ওয়া ওয়াদা'তু আনকা বিজরাক, আর আমি তো আপনার সমস্ত অন্যায় অপরাধ গুনাহ সব মাফ করে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সকল ভুল কি করে দিয়েছেন? কথা বলেন না, মাফ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীত জীবন, ভবিষ্যৎ জীবন সব গুনাহ মাফ। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মাসুম। কি মাসুম? মাসুম মানে নিষ্পাপ, যার আমলনামায় একটা গুনাহ, কথা বলেন, যার আমলনামায় কি নাই? একটা গুনাহ নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফা'তু লাকা যিকরাক, আমি আপনার আলোচনা এটাকে এত উঁচু মর্যাদায় উঠিয়েছি। ফালা উযকারু ইল্লা যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর নাম স্মরণ করা হবে সেখানেই আমার সাথে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম স্মরণ করা হবে। এমনকি 5 ওয়াক্ত নামাজে যতবার আযান দেবেন, যতবার আল্লাহু আকবার বলবেন, ততবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, ততবার আশহাদু আন্না মুহাম্মাদুর বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেখানে আমার স্মরণ হবে সেখানেই নবী মুহাম্মাদের স্মরণ হবে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরমান আসছে, যেই মজমার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আলোচনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মজমার প্রতি বিশেষ রহমত নাজিল করেন। শুধু তাই না, যেই মজমায় নবী মুহাম্মাদের নাম উচ্চারিত হবে, ওই মজমায় এমন যদি কোনো ব্যক্তি থাকে রাসূলের নাম শুনছে কিন্তু দুরূদ পড়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি বেজার হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে কত বাড়ায় দিয়েছেন। কথা আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেখানে আমার স্মরণ হবে সেখানে আপনি মুহাম্মাদেরও কি হবে? স্মরণ হবে। আমাদের বর্তমান জামানায় আমাদের মধ্যে ইসলামিক কিছু বক্তা এমন আছে যিনারা আমাদের কালিমে তাওহীদ, একাত্মবাদের যে বাণী আছে, কালিমে তাইয়্যিবা, পবিত্রতার যে কালাম আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানেই লা ইলাহা ইল্লাল্লাহ সেখানেই মুহাম্মাদুর, কয়টার মধ্যে শিরিক আছে? নাউজুবিল্লাহ বলেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার মধ্যে কি আছে? শিরিক আছে। নাউজুবিল্লাহ। কেন? কারণ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম, এটা লগে আবার কার নাম? মুহাম্মাদুর। তাহলে দুইটারে এক পর্যায়ে নিয়ে গেলেন, তাহলে আল্লাহর সাথে মুহাম্মদরে মিলাই দিলেন না, এর লাগে কি হয়ে গেছে গা? কথা কি বুঝতে পারছেন? তাহলে কি করতে হবে? ওই দুইটার মাঝখানে গ্যাপ দিতে হবে, বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাদা। কথা কি বুঝতে পারতেছি? গ্যাপ না দিলে কি হয়ে যায়? শিরিক হয়ে যায়। এটা তাদের কথা, পাশাপাশি হয়ে গেল। আল্লাহু আকবার। অথচ
তারা এই কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলে কোন হাদিসের কিতাবেও নাই। কথা কি বুঝতে পারতেছি? এর কোনো দলিল নাই। মাঝখানে ওয়াও দিতে হবে, গ্যাপ দিতে হবে, না হলে কি হয়ে যাব? শিরিক হয়ে যাব। কোন হাদিসে তারা বলে খুঁজে পায় না। কথা কি বুঝতে পারতেছি? অথচ খেয়াল করবেন, সহিহ মুসলিম শরীফ, বুখারী শরীফের পরে হাদিসের যেই কিতাব বিশুদ্ধতার দিক দিয়ে সবচেয়ে উচ্চ মানের, সহিহ মুসলিম। এই সহিহ মুসলিম শরীফের 32 থেকে নিয়ে 38তম হাদিস, এই 6টা হাদিস যে অধ্যায়ের মধ্যে আছে, সেই অধ্যায়ে শিরোনাম ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি করেছেন বাবুল আমরি বিকিতালিন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি এই অধ্যায়ের নাম নিয়েছেন যতদিন পর্যন্ত মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষ্য প্রদান না করবে, ততদিন পর্যন্ত যুদ্ধ চলবে। কি চলবে? যুদ্ধ, কিতাল চলবে, জিহাদ চলবে। কি না বলা পর্যন্ত? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। কোন কিতাবের কথা বললাম? সহিহ মুসলিম। আর ওনারা বলে বলে কোথাও খুঁজেই পায় না। অথচ সহিহ মুসলিমের শুরুর দিকে আছে 32 থেকে নিয়ে 38তম হাদিস। যেই সহিহ মুসলিমের মধ্যে 5000-এর মতো হাদিস আছে, সেই সহিহ মুসলিমের 32 থেকে 38তম হাদিস একদম শুরুর দিকে না। এরপরও নাকি তারা খুঁজে পায় না। আল্লাহ মাফ করুন। তার মানে হলো এই কথাটা, এই কালিমাটা হাদিসের মধ্যে আছে। ওনারা কেন খুঁজে পায় না আল্লাহ বাবুদি ভালো জানে। দ্বিতীয় বিষয় হলো খায়বার যুদ্ধের যে পতাকা বহন করেছিল, খায়বার যুদ্ধে, সেই যুদ্ধের পতাকার মধ্যেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল। তৃতীয় কথা হলো পাশাপাশি বসলেই কি শিরিক হয়ে যায়? যেমন মনে করেন আমি এখানে বসে আছি, এর পাশে যদি একটা চেয়ার দিয়ে একজনের 2 মিনিট কথা বলতে দেওয়া হয়, সেও কি এই মসজিদের ইমাম আর খতিব হয়ে যাব? হয়। আচ্ছা, আমরা যে যত মাহফিল করি, প্রোগ্রাম করি, সেই মাহফিলে একজন বক্তা বসে না? বক্তার পাশে সেম আরেকটা চেয়ার দেওয়া থাকে, সেইখানেও আরেকজন বসে থাকে। দুইজনটাই কি আমরা বক্তা করি, না একজনটাকে বক্তা আরেকজন সভাপতি? কথা কয় না। তাহলে পাশাপাশি বসলেই কি এক হয়ে যায়? তা তো হয় না। না হলে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যেই হোক, সে যখন কোন একটা মজমায় বসে, তার ডানে বামে আরো বসা থাকে না? তাহলে কি ব্যক্তি প্রধানমন্ত্রী? হ্যাঁ। তো এই যে কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার মধ্যে শিরিক আছে, এই কথাটা ভুল। এই কথা কি ভুল? বরং এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিনের ওই কথার দাবি, মুহাম্মদ, আমি আল্লাহর নাম যেখানে স্মরণ করা হবে, আপনার উম্মত সেখানে আপনার নামও স্মরণ করবে। আপনাকে আমি এত মর্যাদা দিয়েছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজালতু উম্মাতাকা উম্মাতাও ওয়াসাতা, আর আমি আপনার উম্মতকে মধ্যবর্তী উম্মত বানিয়েছি। কেমন উম্মত? মধ্যবর্তী উম্মত। এই উম্মত মধ্যবর্তী হবে, মাঝামাঝি চলবে। সিরাতে মুস্তাকিম, এটা মধ্যবর্তী রাস্তা, যার মধ্যে বাড়াবাড়িও নাই, যার মধ্যে ছাড়াছাড়িও নাই, মাঝামাঝি রাস্তা। এটার নাম হলো সিরাতে মুস্তাকিম। তা আপনার উম্মতকে আমি মধ্যমপন্থী উম্মত বানাইছি, তারা বাড়াবাড়িও করবে না, একদম শিথিলও হবে না। ওয়াজআলতু উম্মাতাকা হুমুল আউয়ালুন ওয়াল আখিরুন, আর আমি আপনার উম্মতকে বানিয়েছি সর্বশেষ এবং সর্বপ্রথম। সর্বশেষ হলো দুনিয়াতে আসার ক্ষেত্রে, সর্বপ্রথম হলো জান্নাতে যাওয়ার ক্ষেত্রে। আল্লাহু আকবার। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ কত বাড়ায় দিয়েছেন। রাসূলের জন্য তার উম্মত আসছে দুনিয়াতে সবার পরে, কিন্তু জান্নাতে যাবে সবার আগে। ওয়াজআলতু উম্মাতাকা লা তাজুজু লাহুম খুতবা, আর আপনার উম্মতের জন্য আমি বিধান দিয়েছি যে আপনার উম্মতের কোনো খুতবা পরিপূর্ণ হবে না, আপনার উম্মতের জন্য কোনো খুতবা বৈধ হবে না, হাত্তা ইয়াশহাদু আন্নাকা আবদি ওয়া রাসূলি,
যতক্ষণ না তারা এই সাক্ষ্য দেবে যে আপনি মুহাম্মদ আমার বান্দার রাসূল। যার কারণেই দেখবেন মসজিদে জুমার আগে খুতবা হোক, কিতাবের মধ্যে কোনো খুতবা হোক, বক্তার বয়ানের মঞ্চে কোনো খুতবা হোক, সেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এর মাধ্যমে খুতবা দেওয়া লাগে। যতবার খুতবা হবে ততবার রাসূলের ব্যাপারে আমাদের এই সাক্ষ্য হবে যে তিনি আল্লাহর বান্দা এবং রাসূল। আপনার মর্যাদা তো আমি এত বাড়াই দিছি। وجعلت أول النبيين خلقا আর আমি আপনাকে বানাইছি সৃষ্টির দিক দিয়া সর্বপ্রথম নবী। সে দিক দিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। জান্নাতে ঘোরার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, ঘুরতেছে ফিরতেছে। তো এক জায়গায় গিয়া দেখে যে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের এক পাশে লেখা লা ইলাহা মুহাম্মাদুর। এতটুকু বর্ণনা পাওয়া যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দুনিয়ার বুকে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতেছেন, কবুল হয় না। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আপনার আরশের পাশে আমি একটা নাম দেখছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা কি বুঝতে পারছেন? অন্তত ওই মুহাম্মাদুর রাসূল যার নাম আমি দেখেছি, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওসিলে আপনি আমারে maaf করেন। আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে নিয়েছেন। তা আদম আলাইহিস সালাতু ওয়াস সৃষ্টি হয়েছেন, এখনো তার কোনো সন্তান আসে নাই, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া আখিরুহুম বা'সা, তবে দুনিয়াতে পাঠিয়েছি সবার পরে। ওয়া আউয়ালুহুম ইউকদা লাহু, আর সর্বপ্রথম কিয়ামতের দিন আপনার ফয়সালা হবে জান্নাত। সবার আগে ফয়সালা হবে কার? কথা বল না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওনার ফয়সালা হবে। এরপরে বাকি সবার ফয়সালা হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতাইতুকা সাবআম মিনাল মাসানি, আর আমি আপনাকে সাবআ মাসানি দিয়েছি, বিশেষ 7টা আয়াত সূরা ফাতিহা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাম ইউতাহা নাবিয়্যুন ক্বাবলাক, আপনার পূর্ববর্তী কোন নবীরে এটা আমি দেই নাই। এই যে বিশেষ 7টা আয়াত সূরা ফাতিহা, এই আয়াতগুলো আমি একমাত্র আপনারই দিয়েছি। এত সুন্দর কালাম আমি এর পূর্বে কোন নবীরে দেই নাই। আল্লাহু আকবার। ওয়া আতাইতুকাল কাউসার, আর আপনার জন্য আপনি হাউজে কাউসার বরাদ্দ করে দিয়েছি, হাউজে কাউসার। ওয়া আতাইতুকা সামানিয়াতা আসহুমিল ইসলাম, আপনার জন্য ইসলামের বিশেষ 7টা বিধান দিয়েছি। 1 নম্বর হিজরত, 2 নম্বর জিহাদ, 3 নম্বর সাদাকা, 4 নম্বর সালাত, 5 নম্বর শাওম রমাদান, 6 নম্বর আমল বিল মারুফ, আর 7 নম্বর হলো ওয়ান নাহয়ু আনিল মুনকার। বিশেষ 7টা বিধান আমি ইসলাম ধর্মের মধ্যে দিয়েছি। আল্লাহু আকবার। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া জাআলতুকা ফাতিহান ওয়া খাতিমা, আর আমি আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্বোধনকারী করেছি। ফাতিহ, আপনার মাধ্যমে জান্নাতের দরজা খোলা হবে, আপনার মাধ্যমে জান্নাতের গেট উদ্বোধন করা হবে। খাতিমান, আর আপনার মাধ্যমে নবুয়ত আর রিসালাতের দরজা বন্ধ করে দেওয়া হবে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। অতএব রাসূলের পরে যে নিজেকে নবী দাবি করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে যে নিজের রাসূল দাবি করে, সে হলো মিথ্যাবাদী, কাযযাব, সে হলো দাজ্জাল। কথা কি বুঝতে পারছি? কত পাগল যে দুনিয়ার বুকে আছে। একজন আসছে, সে নিজের নাম রাখছে লা। নাম কি রাখছে? নাম রাখছে লা। আসলে আরবিতে লা শব্দের অর্থ হলো না। রাসূল বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী। লা নাবিয়্যা বাদি, আমার পরে লা মানে কোন নবী নাই। হ্যাঁ, নিজের নাম রাখছে লা। আয়েশা বলতেছে, রাসূল বলে গেছে যে আমি শেষ নবী, আমার পরের নবী হইল লা। বুঝতে পারছেন নি? লা নাবিয়্যা বাদি, বাটপারের অভাব নাই। আল্লাহু আকবার। আরেকজন আসছে,
তার নাম রাখছে হলো আহমদ, গোলাম আহমদ কাদিয়ানী। নাম কি? নাম বলেন না। গোলাম আহমদ, তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী। দাবি করছে যে সেও নবী। তো কেমনে নবী? কয় দেখেন, গোলাম আহমদ, এই গোলামের গোলামদারে বাদ দেন, আহমদটুকু রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ইসমুহু আহমদ, তাওরাতেও আছে তার নাম হবে আহমদ। তাহলে আমি তো আহমদ। কথা কি বুঝতে পারছেন? এই জন্য সে নিজের কি দাবি করছে? কথা বলেন না। নাউজুবিল্লাহ। কি দাবি করছে? নবী। তাহলে গোলাম আহমদ মানে হলো আহমদের গোলাম। গোলামে আহমদ মানে কি? হ্যাঁ, গোলাম দ্বারা বাদ দিয়ে কি হয়ে গেছে? নিজেই কথা কয় না। গোলাম বাদ দিয়ে নিজেই আহমদ হয়ে গেছে। নাম তো হলো আহমদের গোলাম। তো উনি গেছে, একবার দেখা হয়েছে আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহর সাথে। তিনি বলেছে, তুমি কেমনে শেষ নবী হও? বা আমার নাম তো আহমদ। তোমার নাম তো আহমদ না, তোমার নাম হলো গোলাম আহমদ। নাম কি? না, গোলাম আহমদের গোলাম দ্বারা বাদ দেন, আহমদই তো থাকে। তখন শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তিনি বললেন, ধরে নাও, তোমার নামের আগে থেকে যদি গোলামরা বাদ দাও, আমার নাম কি? আতাউল্লাহ। আমার নামের শুরু আতা বাদ দাও, তাহলে কি থাকে? কথা বুঝেন না? তো তুমি যদি গোলাম বাদ দিয়া মোহাম্মদ আহমদ হয়ে যাও, তাহলে আমার নামের শুরুর আতা বাদ দিলে তো আমি তো আল্লাহ হয়ে যাই। কথা বুঝেন না? মাআযাল্লাহ, উনি বুঝানোর জন্য বলছেন। তাহলে মনে করো তুমি আহমদ, আমি আল্লাহ, আমি কইতেছি তুমি আমার সেই নবী না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ মাফ করো। তাহলে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কি বানিয়েছেন? ফাতিহ বানিয়েছেন, জিনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত উদ্বোধন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিনাকে খাতেম বানিয়েছেন, জিনার মাধ্যমে রাসূল আর নবুয়তের দরজা শেষ করবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাউতিয়া সালাসান, মেরাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তিনটা বিশেষ হাদিয়া দিলেন। কয়টা? তিনটা। আস-সালাওয়াতুল খামস, এক হলো 5 ওয়াক্ত নামাজ। এক নাম্বার কি? 2 নাম্বার ওয়াখাওয়াতিমুস সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ 2টা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে ধাপে ধাপে নাযিল করেছেন। ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় দিয়েছেন। কিন্তু বাকারার শেষ 2 আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আরশে আজিমে নিয়ে দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। এরপর 3 নাম্বার কি? আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা এলান করে দিলেন, ওয়ায়ুগফারু লিমান মাতা মিন উম্মতিহি লা ইউশরিকু বিল্লাহি শাইআন আল মুকহিমাত। শুনে রাখো, আপনার উম্মতের কোন একজন ব্যক্তি তার নিজের জীবনে যত সগীরা আর কবিরা গুনাহ করেই মারা যাক না কেন, যদি শুধুমাত্র তার জীবনে শিরিক না থাকে, কি না থাকে? কি না থাকে? শিরিক না থাকে, তাহলে আল্লাহর হক জনিত যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন এক সময় না এক সময় সব মাফ করে দিবেন। এটা হলো এই উম্মতের জন্য অফার। আচ্ছা, একটা আলোচনা করি। 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নামাজের বিষয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পয়গাম পাঠালেন, 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। কত ওয়াক্ত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারাদা আলাইয়া 50 সালাতান ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, প্রতিদিন আর রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজের ফয়সালা করলেন। কয় ওয়াক্ত? আল্লাহ রাব্বুল আলামিন দিবেন 50 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ। আমি সেই 50 ওয়াক্ত নামাজের হাদিয়া নিয়েই ফিরতেছিলাম। ষষ্ঠ আসমানে যখন আসলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ। কার সাথে? মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাকে জিজ্ঞেস করেন, মা ফারাদা রাব্বুকা আলা উম্মাতিক, আল্লাহ আপনার উম্মতের জন্য কি বিধান দিয়েছেন বলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বললাম 50 সালাতান ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, প্রতিদিন আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের বিধান দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রথম বাক্যই বলেন, ইরজি ইলা রাব্বিক, আপনি জোর দিয়ে আবার আল্লাহর কাছে যান। কথা কি বুঝতে পারছেন? 50 ওয়াক্ত শুই না, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন আবার যান, গিয়ে ফাসআলহু তাকফীফ, আল্লাহ রাব্বুল আলামিনকে গিয়ে বলেন যেন একটু কমায় দেয়। যেন কি করে?
একটু কমায় দেয়। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা শুনেন, কেন আমি বলতেছি এই কথা? ইন্না উম্মাতাকা লা ইউতিকুনা যালিক, কারণ আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আর এটা আমি মন গড়া বলতেছি, বিষয়টা এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে বনি ইসরাইলের মধ্যে পাঠিয়েছিল, আমি আমার এই জাতিকে পরীক্ষা কইরা আমি দেখছি পারে নাই, আপনার উম্মতও পারবে না। এই জন্য আমার পরামর্শ হলো আপনি আবার আল্লাহর কাছে যান, গিয়ে বলেন যে আল্লাহ একটু কমায় দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন, গিয়ে বলেন ইয়া রাব্বি খাফিফ আলা উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতের জন্য নামাজের এই বিধানটা একটু তাকফিফ করে দেন, একটু সহজ করে দেন, একটু হালকা করে দেন, একটু কমায় দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে, 5 ওয়াক্ত কমায় দিলাম। কয় ওয়াক্ত? তাহলে 50 থেকে 5 চলে গেল, রইল কত? 45। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন 5 ওয়াক্ত কমে গেছে। তো 50 থেকে 5 ভালোই তো কমছে, চলে আসছেন আবার সেই ষষ্ঠ আসমানে। আসার পর আবার সাক্ষাৎ মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার জিজ্ঞেস করেছেন যে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন এখন কি করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিবেন। মুসা আলাইহিস সালাম বললেন কাজ হবে না, ইলা রাব্বিক ফাসালহু তাকফিফ, দৌড় দিয়ে আবার যান রবের কাছে, গিয়ে বলেন আরো কমায় দিতে, কারণ আপনার উম্মত 45 ওয়াক্তও কথা বলেন না, পারবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গেছেন, গিয়ে বলেন ইয়া রাব্বি খাফফিফ লি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতের জন্য একটু তাকফিফ করে দেন। আল্লাহ বলেন যাও আরো 5 কম। কত হইল? আবার আসছে মুসার কাছে, মুসা বলছেন কত? কয় 40। কয় পারবে না, আবার যান। আবার গেছে, আল্লাহ বলছেন আরো 5 কম। কত? 35। আবার আসছে, তাও পারবে না, আবার কমান, আবার 5। 30 আসছে, আবার আসছে, তাও পারবো না। এইভাবে কমাইতে কমাইতে আসছে হলো 5 পর্যন্ত। কত আছে? কথা কি বুঝতে পারছেন? তাহলে 5 করে 45 কমাইছে। কয়বার যাওয়া লাগছে? কথা বুঝেন নাই? 9 বার গেছে। কত হয়েছে? 45। 45 যখন কমে গেল, রয়েছে মাত্র কত? 5। এবার আসছে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন আচ্ছা এখন কি অবস্থা? তখন আমি বললাম হাত্তা আন্নি খামসান, সর্বশেষ 10 রাকাত ছিল, আল্লাহ আরো 5 কমায় দিয়েছে, এখন বাকি আছে মাত্র 5। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন যে আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজও পড়বার পারবো না, কারণ আমি বনি ইসরায়েলে দেখছি তারা পারে না, পড়তে চায় না। আপনি আল্লাহর কাছে যান, গিয়ে আরেকটু সহজ করতে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি রবের কাছে গেছি আর আপনার কাছে আসছি, আসছি, এই যে বারবার আল্লাহ দিছিল কত? 50। কমাইতে 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 যে 5 আনছি, কারণ আমার তো মনে হয় আরেকবার গেলে আল্লাহকে বুঝে লাগবেই না। কথা বুঝেন না? কারণ প্রতিবার কমছে কত করে না আছে কত, আরেকবার গেলে কিছুই থাকে না। কথা কি বুঝতে পারছেন? দ্বিতীয় বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কমাইতে কমাইতে আমার এই যে এখন শেষবার আছে মাত্র 5, গেলে তো থাকবোই না, আর আল্লাহর কাছে এইটা কমাইতে যা আবদার করবে এটা যাইতে আমার লজ্জা লাগতেছে। কি লাগতেছে? কি লাগতেছে? লজ্জা লাগতেছে, আমি আর যাইতে পারবো না। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন না গেলেন, কিন্তু মনে রাখেন আপনার উম্মতের জন্য এটা কষ্টকর হবে, পারবে না। আমরা যারা 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হয়েছি আমাদের জন্য অনেকের জন্য কঠিন। কথা বুঝেন না? 5 ওয়াক্ত নামাজ পড়ে ফজর কেন? ফজরটা মসজিদে যায় না, বাইরেই পড়ি। কথা কি বুঝতে পারছি? তাহলে এই যে আর যারা নামাজ পড়েই না, আল্লাহু আকবার, এখন মাথায় যদি মনে করেন যে 2 মনের বোঝা দেন তাও সহজ, কিন্তু নামাজ পড়তে পারবো না। আপনাদের এই যে বাজারের মধ্যে আমাদের এই যে কাঠের কাজ করে না বিভিন্ন দোকানে, কথা হয় না, এক দোকানদারে আমি বললাম যে নামাজের সময় আপনার কর্মচারীদেরকে ছুটি দিতে পারেন না, নামাজ পড়বে। আমি তো ছুটি দেই, কিন্তু ওরা নামাজ পড়ার চেয়ে কাম করা সহজ। কথা কি বুঝতে পারছেন? এই যে গাদার খাটনি খাটে, এইটাও কিসের চাইতে সহজ? চিন্তা করেন। আল্লাহ আল্লাহ মাফ করো।
মুসা আলাইহিস সালাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে আপনার উম্মত এটাও পারবো না, আমার তো মনে হয় এই উম্মতের জন্য যদি আল্লাহ মাত্র এক ওয়াক্ত নামাজ দিত, এরপরে আমাদের মধ্যে অনেক এরকমই থাকতে পারে না। আল্লাহ মাফ করুন। আল্লাহ। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 5 ওয়াক্ত নিয়ে ফিরে আসতেছেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তা আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিয়ে দিলেন, হে নবী, আপনি নিয়ে যাচ্ছেন 5, কিন্তু আমি আপনার উম্মতের জন্য তার আমল নামায় লিখবো হলো 50। আসছে কত? 5। আল্লাহ লিখে দিবেন কত? 50। পবিত্র কোরআনে সূরা নাম আয়াত নাম্বার 160 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। মুহাম্মদ আপনার উম্মতের জন্য বিশেষ অফার, আপনার উম্মতের যেই উম্মত একটা নেকি নিয়ে আসবে, কয়টা? একটা, আমি আল্লাহ তার জন্য 10 গুণ বাড়ায় দেব। কয় গুণ? শুধু নামাজের জন্য না, যে কোনো ইবাদত আমরা যদি করি একটা, আল্লাহ বিনিময় দিবেন কয় গুণ? 10 গুণ। অতএব এক ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন 10 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করেন। এই জন্য 5 ওয়াক্ত যদি কেউ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব আমলনামায় দান করেন। তো চিন্তা করা যায়, 50 ওয়াক্তের সওয়াবই আল্লাহ দেন, পড়তে হয় মাত্র 5। এই 5ও পড়তে চাই না, আল্লাহ মাফ করো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য একটা হাদিস বলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা। আমার এই উম্মতের কেউ যদি কোন নেক কাজ করার ইচ্ছে করে, নেক কাজ করার কি করছে? ইচ্ছা করছে, কিন্তু ওই নেক কাজটা করতে পারে নাই। নিয়ত করছিল যে আজকে মসজিদে গিয়া 100 টাকা দান করো, নিয়ত করছে, কিন্তু যে কোনো কারণবশত সে কি করতে পারে নাই? কথা বলেন, দান করতে পারে নাই। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফয়সালা করেছেন, রাসূল বলেন কুতিবাত লাহু হাসানা। নেক কাজ করার নিয়ত করছিল, কিন্তু নেক কাজটা করতে পারে নাই, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় পরিপূর্ণ একটা নেক আমল করার সওয়াব দান করবে, পরিপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইনা আমিলাহা, নেক কাজের নিয়ত করছে, আবার নেক কাজ কইরাও ফেলাইছে। নিয়ত করে আসছিল যে মসজিদে গিয়া 100 টাকা দান করব, নিয়ত করছে, দানও করছে। আর নিয়ত করে আসছে মসজিদে গিয়ে আজকে নামাজ শুরু করার আগে 2 রাকাত নফল পড়বো, নিয়ত করছে, আয়েশা নফল পড়াও ফেলাইছে। কথা কি বুঝতে পারছেন? নফল কি করছে? পড়াও ফেলাইছে। এই যে এই কাজ যখন করে ফেললো, নিয়ত করছে আবার পুরাও করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুতিবাত লাহু আশারা। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই সমপরিমাণ 10টা নেক আমল করার সওয়াব দান করেন। হ্যাঁ, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে কয় ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়? 50 ওয়াক্ত। এরপরও কি করতে মন চায় না? আল্লাহ মাফ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে ইবাদত, বিশেষ ইবাদত, যে ইবাদত না করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। নাউজুবিল্লাহ বলেন না। যে ব্যক্তি ইচ্ছা কইরা যায় না, সে না কি করলো? নামাজ ছেড়ে দিল, সে কি কাজ করলো? কুফরি কাজ করলো। এজন্য নামাজ যেন কোনোভাবেই মিস না হয়, কোনোভাবেই যেন না ছাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। নামাজ ইসলাম আর কুফরির মধ্যে পার্থক্যকারী। বাইনাল কুফরি ওয়াল ঈমানি আস-সালাত। রাসূল বলেছেন কুফরি আর ঈমানের মধ্যবর্তী পরিচয়ের নিশানাই হলো নামাজ। কাফেররা নামাজ পড়ে না, মুসলমান কি করে? নামাজ পড়ে। রাসূলের হাদিসের মধ্যে আছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম যে ইবাদতের হিসাব আল্লাহ নেবেন সেটার নাম হলো নামাজ। রাসূল বলেছেন যদি নামাজের হিসাব ঠিকঠাক হয়ে যায়, বাকি আমলগুলোর হিসাব আল্লাহ ঠিক করে দিবেন। কথা কি বুঝতে পারছি? আর যদি কেউ নামাজের মধ্যে ধরা খেয়া যায়, বাকি আমলগুলোর হিসাব সে ঠিক মতো দিতে পারবে না। এইজন্য এই বিশেষ ইবাদত নামাজ, যার মধ্যে আমাদের আবদিয়াতের পরিচয় আছে। আমরা আমাদের এই দেহের সর্বোচ্চ যে জায়গাটা কপাল,
এই কপালটাকে রবের সামনে নত করে দেই, রবের সামনে বিছায়া দেই, আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝায় দেন, আল্লাহ আমার এই দেহের সবচেয়ে সম্মানিত যে জায়গাটা, এটা আপনার জন্য আমি নুয়াই দিতে প্রস্তুত আছি, আমি আপনার দাসত্ব গ্রহণ করার জন্য প্রস্তুত আছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, দেখো এইটা আমার বান্দা, এটা আমার বান্দা। তোমরা না বলছিলা মানুষ তৈরি করো না, মানুষ তৈরি করলে দুনিয়ার মধ্যে গিয়ে ফাসাদ করব, দাঙ্গা করব, দেখো না আমার বান্দা আমার কদমে সিজদা দিছে, এটা আমার বান্দা। আল্লাহ খুশি হন। রাসূলের হাদিসের মধ্যে আছে, একজন বান্দা আল্লাহর সবচেয়ে কাছে তখন যায় যখন সে তার এই কপালটাকে সিজদার মধ্যে লুটায় দেয়। আমি আমার এই কপালটা যত নামাবো রবের তত কাছে, কথা বলেন না, রবের তত কাছে যাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। এখান থেকে আরেকটা মাসআলা বলে দেই। আমরা অনেক সময় মনে করেন ইমাম সাহেব নামাজ পড়তেছে, আমরা তো জানি যে রাকাতে রুকু পাইলাম ওই রাকাত পাইলাম, রুকু না পাইলে কি পাওয়া যায় না? ইমাম সাহেব মনে করেন যে আছে কোথায়? সিজদায়, তার মানে এই রাকাত আমি পাই নাই, আমি পিছনে এসে দাঁড়ায় থাকি, ইমাম সাহেব সিজদা দিয়ে উঠো, এরপরে তাকবীর দিয়ে হাত বাইদা দ্বিতীয় রাকাতে শরীক হবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কাজ করবা না, বরং ইমাম সাহেব যায়া যেই অবস্থায় পাইবা সে সিজদায় আছে, তুমি এখন যদি তাকবীর দিয়ে হাত বেঁধে সরাসরি কই চলে যাও? সিজদায় চলে যাও, তুমি রাকাত পাইবা না, কিন্তু এই একটা সিজদা তুমি পাইবা, যে সিজদার আমল আল্লাহ রাব্বুল আলামিন চাইতে তোমার জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হবে। একটা সিজদা, জানা নাই কোন সিজদার বরকত আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সব গুনাহ মাফ করে দেবে, জানা নাই কোন সিজদার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে আমার নামে জান্নাত বরাদ্দ করে দেবে। এই জন্য একটা সিজদাও মিস দেব না। আসছি দেরি করে রাকাত না পাইলাম, রুকু যেহেতু পাই নাই, কি পাওয়া যাবে না? বলেন, রাকাত পাওয়া যাবে না, কিন্তু আল্লাহু আকবার তাকবীর দিয়ে হাত বাঁধলেও সমস্যা নাই, না বাঁধলেও সমস্যা নাই, সরাসরি কই চলে যাব? সিজদায়। যেন একটা সিজদাও মিস না হয়। সুযোগ যেহেতু পাইছি একটা সিজদা দেওয়ার রবের কদমে, কেন মিস করব? আল্লাহু আকবার। মন থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে এই মেরাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যে হাদিয়া দিলেন সেটা হলো সূরা বাকারার শেষ দুইটা আয়াত। এই দুই আয়াত যদি পড়ি আর তরজমা করে অনেক লম্বা সময়। সূরা বাকারার কথা বলেন শেষ দুই আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। তো এই আয়াতগুলোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা হাদিস শোনায় দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি রাতের বেলায় শুধুমাত্র সূরা বাকারার এই দুইটা আয়াত তেলাওয়াত করে, কয়টা? সূরা বাকারার সর্বশেষ 285 এবং 86 তম আয়াত, এই দুইটা আয়াত যদি কেউ তেলাওয়াত করে তাহলে ওই রাতের জন্য কোরআন তেলাওয়াত তার যথেষ্ট, আর না করলেও চলবে। কথা কি বুঝতে পারছি? তাহলে এই দুই আয়াত রাত ব্যাপী কোরআন তেলাওয়াত করার জন্য যথেষ্ট হয়। সারা রাত কোরআন তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব হইতো, এই দুই আয়াত যদি কেউ তেলাওয়াত করে ওই পরিমাণ সওয়াব হয়ে যায়। সারা রাতের জন্য, কথা বলেন, যথেষ্ট। আরেকটা হাদিসের মধ্যে আছে, মুসনাদ আহমদের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে একটা ধনভাণ্ডার ছিল, সেই ধনভাণ্ডার থেকে সূরা বাকারার এই শেষ দুই আয়াতটা বের করে আল্লাহ আমাকে দিয়েছেন। আরশের নিচের ধনভাণ্ডার থেকে এই দুই আয়াত আসছে, অতএব এটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিজের খাজানা থেকে আসছে, অতএব এটা একটা সম্পদ, ধনভাণ্ডার। যেন আমাদের যত বেশি সুযোগ হয় এই আয়াত দুইটা পাঠ করব। অনুবাদ যাদের কাছে আছে অনুবাদগুলো দেখে নেব, সরল অনুবাদ, খুব সহজ কথা। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। 3 নাম্বার অফার আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছেন, যে আপনার উম্মতের কোন উম্মত যদি শিরিক না করে, কবিরা গুনাহ করেও যদি কি করে, মৃত্যুবরণ করে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি এক সময় না এক সময় তার সব গুনাহ, কথা বলেন, মাফ করে দেব। সূরা নিসা আয়াত নাম্বার 87 এবং 116 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি কেউ শিরিক করে, তো আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ মাফ করেন না। শিরিকের অপরাধ নিয়ে যদি কেউ কবরে যায় তাহলে তার আর মাফের কি নাই, কথা বলেন না, সুযোগ নাই। সে যে জাহান্নামে গেল, খালিদিনা ফিহা, সেখানে চিরস্থায়ী, ওই জাহান্নাম থেকে আর কোনোদিন বের হইতে পারবে না। এজন্য শিরকের গুনাহ যেন আমার দ্বারা না হয়। ইবাদত একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। সিজদা কার জন্য?
অতএব সিজদা যেন কোনো মাজারে না হয়, সিজদা যেন কোনো মানুষের পায়ের নিচে না হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সিজদা কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। তাহলে সিজদা যারে তারে যেখানে সেখানে দেওয়া যাবে না। আর এই যে দোয়া, এই যে আমরা দোয়া করি না, এটা দেন সেটা দেন, এই দোয়া এটাও একটা ইবাদত। এই ইবাদত কার জন্য? অতএব যদি সন্তান চাইতে হয় কার কাছে চাইবো? যদি সুখ চাইতে হয় কার কাছে চাবো? যদি ধনী হইতে চায় এটাও কার কাছে যাবো? আল্লাহর কাছে। আর পীর সাহেবের কাছে একটা ছেলে দিও। কথা বুঝেন না? আমরা প্রতিদিন এই যে সূরা ফাতিহা পড়ি নামাজের মধ্যে, যত রাকাত ততবার, কথা কয় না, যত রাকাত পড়বো ততবারই কি পড়ি? এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহর একটা ওয়াদা দেয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রব ইবাদত খালি আপনারই করি, আর কারো করি না। প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্ত নামাজের প্রতি রাকাতেই রবের বলতেছি ইবাদত খালি কার করি, কিন্তু ওর মধ্যে আবার আরেকটা করবার যায়। আর বলি আল্লাহ শুধু আপনার কাছেই সাহায্য চায়, আর কারো কাছে চাই না। আর গিয়ে কই পীর সাহেব এটা ছেলে দিয়েন, মেয়ে না। ওই কোথা থেকে ছেলে আর মেয়ে দেবে? কথা কি বুঝতে পারছি? ছেলে আর মেয়ে সন্তান দেওয়া এর একমাত্র ক্ষমতা কার? অতএব আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, কোনো ক্ষেত্রেই না। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। তা আল্লাহ বলেছেন আল্লাহর সাথে যদি কেউ শিরিক করে এই গুনাহ আল্লাহ মাফ করেন না। শিরিক নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে চিরস্থায়ী জাহান্নামে, চিরস্থায়ী, বাকি কোনো ফয়সালা নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর শিরিকের নিচে যদি কোনো গুনাহ থাকে, শিরিকের মতো না, শিরিকের নিচে যত বড় গুনাহই হোক আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যে কারোটা মাফ করে দিতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। আমার যত বড় অন্যায় থাক শিরিক ছাড়া, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিলেন, কিছুদিন জ্বইলা পুইরা অঙ্গার হইয়া যখন আমার এই গুনাহগুলোর শাস্তি আমার ভোগ করা হয়ে যাবে, একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এটাকে জাহান্নাম থেকে বের কর। বের করার পর আল্লাহ রাব্বুল আলামিন একটা নাহার, একটা ঝর্ণার মধ্যে গোসল করাবেন, সেটার নাম হলো নাহরুল হায়াত। এটার মধ্যে গোসল করাবেন, একবারে জ্বইলা পুইরা অঙ্গার হয়েছে, ছাই কয়লা। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা কয়লাটারে যখন এই নাহরুল হায়াতের মধ্যে চুবানি দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বর্ষাকাল যখন এই থমথমে পানি থাকে, বর্ষা যখন চলে যায় দেখবেন বিভিন্ন পারে নদীর ধারে সুন্দর সুজলা সুফলা কিছু ঘাস জন্ম নেয়, দেখেন নাই? একদম সবুজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পুরা কয়লাটারে যখন আল্লাহ নাহরুল হায়াতের মধ্যে চুবানি দিবে, এক পাশ দিয়ে চুবানি দিবে, আরেক পাশ দিয়ে উঠবো, এরকম একদম সোনালী ফসলের মতো সুন্দর দেহ, সুন্দর চেহারা, সুন্দর চামড়া নিয়ে সবুজ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতে দিয়ে দিবে। এক পর্যায়ে আল্লাহ মাফ করবেন যদি কোন গুনাহ না থাকে, শিরিকের গুনাহ না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শিরিক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হয়ে গেছে। মিরাজ নিয়ে অনেকে বলে রাসূলের মিরাজ হইতে নাকি 27 বছর লাগছে, এটা ভুয়া কথা। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, রাতের একটা অংশে। তো 27 বছর হলে আল্লাহ লাইলান গেছে কেন? 27 বছর লাগে নাই, রাতের ছোট্ট একটা অংশ। কেউ কেউ তো 47-48 সেকেন্ডের মতো বলেছেন। এই অল্প সময়ের মধ্যে আল্লাহ এই ঘটনা ঘটায় দিয়েছেন। এখন আসি কথা, মেরাজ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন, আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিয়েছেন যে আজকে রাতে আমি এরকম এরকম সফর করে আসছি। নতুন নতুন মুসলমান যারা হয়েছে তারাও মনে করছে এতদিন যে কাফেররা কইতো যে মুহাম্মদের মাথায় সমস্যা আছে, আজকে তো মনে হয় তাই। নাউজুবিল্লাহ বলে না? তো তারা ঈমান ছেড়ে দিছে। আর আবু জাহেল তো খুব খুশি, যাক এতদিন যে কইছি মুহাম্মদ পাগল, আজকে একটা প্রমাণ পাইছি। কথা কি বুঝতে পারছেন? গিয়ে বিভিন্ন লোকের কাছে বলা বলি করতেছে। সর্বশেষ গিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে। কার কাছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে। গিয়া বলছে, আবু বকর, এই যে তুমি যে মুহাম্মদকে বিশ্বাস করো, সেই মুহাম্মদ যদি এই কথা বলে, সে আজকে এই রাতের ছোট্ট একটা অংশের মধ্যে মসজিদে হারাম থেকে 1500 কিলোমিটার দূরে মসজিদে আকসায় গেছে, সেইখান থেকে বহু দূর পাড়ি গিয়া 7 আসমান পাড়ি গিয়া জান্নাত জাহান্নাম দীক্ষা আবার রাতে ফিরে আসছে, তুমি কি বিশ্বাস করবা? এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করতেছে যে আচ্ছা
মুহাম্মদকে এই কথা বলছে, কথা বুঝেন না? মুহাম্মদকে এই কথা বলছে, তা আবু জাহেল মনে করতেছে আবু বকরের মনে মনে সন্দেহ লাগছে। হ্যাঁ, মুহাম্মদ তো এই কথা বলেছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি আমার নবী মুহাম্মদ বলে থাকে তাহলে সত্যই বলেছে। যদি আমার নবী মুহাম্মদ বলে থাকে তাহলে কি করেছে? সত্য বলেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এই সত্যায়নের কারণে তার নামের শেষে সিদ্দিক আসছে, আবু বকর as-সিদ্দিক। এখন এই আবু জাহেল কয়, এই কথাও তুমি বিশ্বাস করো? এইটা এত অবাক হওয়ার কি আছে? এর চাইতে অবাক করা বিষয়টা আমি বিশ্বাস করি। কোন বিষয়? যে সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ফেরেশতা আয়েশা পবিত্র কোরআন দিয়া যায়, আর রাসূলের সাথে কথাবার্তা বইলা যায় আর আহে, প্রতিদিন এই ঘটনা ঘটতেছে, এইটা বিশ্বাস করতে পারি। আর একদিন গিয়ে ঘুরে আসছে, এটা অবিশ্বাসের কি আছে? কথা বুঝেন না? প্রতিদিন ঘটনা ঘটতেছে, সেই 7 আসমান থেকেই তো জিবরিল আসে, আবার রাসূলের কাছে কোরআন দিয়ে আবার যায়, একদিনে মুহাম্মদ দিয়ে ফিরে আসছে, এটা অবিশ্বাসের কি হলো? আল্লাহু আকবার। যাই হোক, মক্কার কাফেররা যখন শুনছে যে মুহাম্মদ এই কথা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড় করাইছে, দাঁড় করায় বলে, হে মুহাম্মদ, তুমি যে বলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছো, এইখান থেকে মেরাজ করে আসছো, আচ্ছা বলো তো এই মসজিদে আকসার দরজা কয়টা? মসজিদে আকসার জানলা কয়টা? কথা বুঝেন না? এখন মনে করেন যে আপনারা যে কেউ একজন গিয়ে বাইতুল মুকাররম ঘুরে আসছেন, বাইতুল মুকাররমের জানলা কয়টা, দরজা কয়টা, কেউ গুনবেন? কেউ গুনে না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে আকসায় গেছে, গিয়ে কি ওই দরজা জানলা গুনছে? উনি তো গুনে নাই। কিন্তু মক্কার কাফেররা তো এই হটকারী, তারা তো বলতেছে বলেন কয়টা আছে, না বললে বিশ্বাস করুন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপাকে পড়ে গেছেন, চোখ বন্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, যে আমরা বর্তমান সময়ে বিভিন্ন পর্দার মধ্যে ভিডিও ফুটেজ দেখি না, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের চোখের সামনে এরকম একটা ভিডিও ফুটেজ ধারণ করে দিয়েছে। মসজিদে আকসা ঘুরতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন, আর গুইনা গুইনা বলতেছে এই কয়টা দরজা আছে, এই কয়টা জানালা আছে, এই কয়টা কাতার আছে, সব বলে দিছে। সুবহানাল্লাহ। কে ঘটায় দিছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাফিকতু উখবিরুহুম আর আয়াতিহি, মসজিদে আকসার বিবরণ আমি তাদেরকে দিচ্ছি এমন অবস্থায়, ওয়া আনা আনজুরু ইলাইহি, আমি চোখ দিয়ে দেখতেছি আর দিতেছি। আল্লাহু আকবার। চোখ দিয়ে দেখে দেখে কি দিতেছি? কথাকার বিবরণ দিতেছি। হ্যাঁ, আল্লাহু আকবার। এখন সর্বশেষ কথা, সময় তো নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিরাজ, যেটা অবাক করা, যার কারণেই তো আল্লাহ আয়াতের শুরুতে দিয়েছেন সুবহান, যে মুহাম্মদ নিজে করে নাই, আমি সুবহান করিয়েছি। এখন এই কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ, এটা সশরীরে হয়েছিল না ঘুমের মধ্যে হয়েছে? কথা কি বুঝতে পারছেন? এই প্রশ্ন অনেকে করে। বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ এটা সশরীরে হয়েছে। কেমনে হয়েছে? কথা বলেন। সশরীরে হয়েছে। এটা দলিল হলো কোরআনের বনি ইসরাইলের এই আয়াতটা। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহান হলেন তিনি যিনি মেরাজ করেছেন তার আবদকে, বান্দাকে। আবদ কাকে বলা হয়? আবদ বলা হয় আল আবদু মাজমুউর রূহ ওয়াল জাসাদ, রূহ আর এই দেহ, আত্মা এবং এই দেহ যখন একসাথে থাকে এটাকে বলে আবদ। আত্মা আর দেহ একসাথে হলে আলাদা নাম, ওইটার নাম হলো রূহ, এটার নাম হলো জাসাদ। দুটো যখন একসাথে তখন নাম কি? আবদ। তা আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে আবদকে করাইছে, তার মানে এই দেহের মধ্যে রূহ ছিল, ওই অবস্থায় আল্লাহ তারে মিরাজে নিয়ে গেছে। আরেকটা কথা, যদি স্বপ্নে হইতো, যদি কি হইতো? তাহলে মক্কার কাফেররা রাসূলের বিরোধিতা করতো না। কারণ আমি যদি আজকে বলি যে স্বপ্নে দেখছি আকাশে উঠছি, আপনারা কেউ অবিশ্বাস করবেন? অবিশ্বাসের কিছু আছে? স্বপ্নে আকাশে গিয়ে, স্বপ্নে তো মানুষ কত জায়গাতেই যাইতে পারে। এমনও স্বপ্ন কেউ দেখতে পারে যে এই যে পৃথিবীর যে একটা গ্যালাক্সি আছে এটার বাইরে গেছি গা। কথা বলেন না? স্বপ্ন সম্ভব না? তো স্বপ্নে যদি রাসূল বলতো যে আমি দেখছি যে এই মসজিদে হারাম থেকে আকসায় গেছি, সবাই কথা দেখতেই পারেন। মসজিদে আকসা থেকে 7 আসমান ভেদ করে গেছি, তো দেখতেই পারেন। জান্নাত জাহান্নাম দেখে আসছি, স্বপ্নে দেখতেই পারেন। এটা তো তাহলে কারো মনে কি জাগতো না? সন্দেহ জাগতো না। জাগছে কেন? রাসূল বলেছেন, আর ওনারাও বুঝছেন যে রাসূল স্বপ্নে যায় নাই, সশরীরে গেছে। এই জন্য এটা নিয়ে প্রশ্নের কোনো সুযোগ নাই। রাসূলের মেরাজ সশরীরে হয়েছে, স্বপ্নে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মেরাজের সত্যতা আমাদেরকে সত্যায়ন করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে সর্বোপরি সর্বোত্তম যে আমল আমাদের জন্য নিয়ে আসছেন, 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন, এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক
দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।